গতকালকে রেশন কার্ড বাতিল হওয়া নিয়ে একটি প্রতিবেদন আমি করেছিলাম। সেখানে বলেছিলাম যে আপনাদের যাদের এই মুহূর্তে রেশন কার্ড রয়েছে, মানে রেশন থেকে আপনারা রেশন দ্রব্য আপনারা যারা পাচ্ছেন, আপনাদের মধ্যে অনেকের রেশন কার্ড বাতিল হয়ে যাওয়া শুরু হয়েছে, মানে বাতিল করে দেওয়া হচ্ছে। এবং আগামী দিনে যাদের এখনো বাতিল হয়নি, তাদের আগামী দিনে বাতিল হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে আপনি যে এত কথা বলছেন যে বাতিল হয়ে যাচ্ছে বা বাতিল করে দেওয়া হবে, তার সার্কুলার কোথায়, তার সরকারি নোটিশ কোথায়? আজকের আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই নোটিশ আপনাদেরকে দেখাবো, যে নোটিশে কোন কোন ক্রাইটেরিয়া থাকলে বা কোন কোন ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনি সীমাবদ্ধ থাকেন তাহলে আপনার রেশন কার্ডটা থাকবে, না হলে আপনার রেশন কার্ডটা বাতিল হয়ে যাবে। সেই সরকারি নোটিশ আপনাদেরকে এই প্রতিবেদনে দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাবো যে কাদের রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে এবং কাদের আগামী দিনে বাতিল হয়ে যাবে। তার পুরো সরকারি নোটিফিকেশন আপনাদের সামনে আমি রাখলাম, আপনারা পুরো বিষয়টা ভালো করে বুঝে নিন। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে খাদ্য দপ্তরের, পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের একদম নোটিশ, যেখানে প্রথমে দেখুন ওপরে বলা হচ্ছে, আপনাদেরকে অন স্ক্রিন দেখাচ্ছি যে অটো এক্সক্লুশন ক্রাইটেরিয়া। অটো এক্সক্লুশন ক্রাইটেরিয়াতে বলা হয়েছে যে আপনার যে কোনো একটি নিচে দেওয়া যে ক্রাইটেরিয়া দেওয়া আছে, সেই ক্রাইটেরিয়াতে যে কোনো একটি যদি আপনার থেকে থাকে তাহলে আপনার রেশন কার্ডটা বন্ধ হয়ে যাবে বা আপনি রেশন পাবেন না। দুটো ভাগে ভাগ করা হয়েছে। যারা আপনারা আরবান এলাকাতে বসবাস করেন, শহরে অঞ্চলে যারা বসবাস করেন, তাদের জন্য রয়েছে 5টি ক্রাইটেরিয়া। যারা আপনারা রুরাল বা গ্রামীণ এলাকাতে বসবাস করেন, আপনাদের জন্য রয়েছে 12টি ক্রাইটেরিয়া। একে একে আপনাদেরকে জানাবো। যে প্রথমে দেখুন যে যারা আরবান এরিয়াতে বসবাস করছেন তাদের জন্য প্রথমে 1 নম্বরে বলা হচ্ছে লিভ ইন এ হাউস উইথ 3 or more than 3 rooms মেড অফ কংক্রিট ওয়াল অ্যান্ড রুফ। তার মানে আপনার যদি পাকা বাড়ি থাকে, 3টি কক্ষ কিংবা তার বেশি, 3টি রুম কিংবা তার বেশি যদি আপনার থাকে এবং পাকা বাড়ি এবং ছাদওয়ালা বাড়ি থাকে, তাহলে আপনাকে রেশন দেওয়া হবে না বা আপনার রেশন কার্ডটা বাতিল হয়ে যেতে পারে বা বাতিল হয়ে যাবে ধরে নিন। 2 নম্বরে বলা হচ্ছে যদি আপনার কোনো ভোগ্যপণ্য থেকে থাকে, যেমন এসি মেশিন যদি আপনার বাড়িতে থেকে থাকে, 4 হুইলার 4 চাকা গাড়ি যদি থেকে থাকে, কম্পিউটার ল্যাপটপ যদি থেকে থাকে এবং সেখানে যদি আপনার ইন্টারনেট ফ্যাসিলিটি থাকে, তাহলে আপনার রেশন কার্ড বাদ হবে। আজকালকার দিনে আমি বলবো প্রায় বাড়িতে এখন কম্পিউটার ল্যাপটপ হয়ে গেছে। ইন্টারনেট কানেকশন, ইন্টারনেটের যুগে আমরা বসবাস করছি। ইন্টারনেট ছাড়া মানে এমন পরিস্থিতি হয়েছে, আপনি একদিন না খেয়ে, আপনার বাড়িতে যদি চাল না থাকে, আপনি একদিন না খেয়ে জল খেয়ে কাটিয়ে দিতে পারবেন, কিন্তু ইন্টারনেট না হলে আপনি পিছিয়ে যাবেন। কারণ সমস্ত খবরাখবর, সারাদিনের আপডেট, দেশ বিদেশের খবর, পড়াশোনার খবর, সমস্ত খবর ইন্টারনেটের মাধ্যমেই আমরা পেয়ে থাকি। সেই খবর যদি আপনি আপডেট না থাকতে পারেন খবরের সঙ্গে, তাহলে আপনাকে পিছিয়ে যেতে হবে। সেই সিস্টেম যদি আপনার থেকে থাকে বাড়িতে, কম্পিউটার ল্যাপটপ ইন্টারনেট কানেকশন, তাহলে কিন্তু আপনার বাদ হবে। অনেকে আপনারা বলছেন, ভাবছেন যে 4 হুইলার তো বলেছে, আসবো ধীরে ধীরে, সব হুইলারের কথা বলা আছে। 3 নম্বরে বলা হচ্ছে যে আপনার বাড়িতে যদি রেফ্রিজারেটর যদি থেকে থাকে, ল্যান্ড লাইন টেলিফোন যদি থেকে থাকে, আপনার বাড়িতে যদি ওয়াশিং মেশিন থেকে থাকে এবং 2 হুইলার গাড়ি মানে বাইক, 2 হুইলার মোটর বাইক যদি আপনার থেকে থাকে, তাহলে আপনাকে কিন্তু আপনার রেশন কার্ডটা বাতিল হয়ে যাবে। 4 নম্বরে বলা হচ্ছে ইনকাম ট্যাক্স যারা দেন তাদেরটা বাতিল হবে। 5 নম্বরে বলা হচ্ছে যে আপনার বাড়ির কোনো মেম্বার যদি সরকারি চাকরি করে থাকেন, সেটা যে কোনো সরকারি হতে পারে, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, যদি আপনি চাকরি করে থাকেন, যে কোনো চাকরি, সেক্ষেত্রে আপনার
রেশন কার্ডটা বাতিল হবে। এই 5টা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে যারা আরবান এরিয়াতে বা শহরে অঞ্চলে যারা বসবাস করেন আপনাদের জন্য। এবারে আসছে গ্রামীণ এলাকাতে যারা বসবাস করেন, আমি স্ক্রিনে দিচ্ছি আপনাদের জন্য। গ্রামীণ এলাকাতে যারা বসবাস করেন 12টি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। কি কি? 1 নম্বরে বলা হচ্ছে 2 হুইলার, 3 হুইলার, 4 হুইলার কিংবা ফিশিং বোট, নৌকা যদি আপনার থাকে, 2 হুইলার বাইক থেকে শুরু করে। 3 হুইলার মানে যাদের টোটো আছে তাদেরকে ধরা হবে কিনা আমি জানি না। 3 হুইলার এবং 4 হুইলার এবং বোট, নৌকা যাদের থাকবে তাদেরটা কিন্তু তাদের রেশন কার্ড বাতিল হবে। 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে যাদের 3 কিংবা 4 হুইলার এগ্রিকালচার ইকুইপমেন্ট রয়েছে, যাদের 3 কিংবা 4 চাকার চাষবাস করার জন্য এগ্রিকালচার রিলেটেড যাদের যন্ত্রপাতি রয়েছে তারা বাদ যাবেন। 3 নম্বরে কিষাণ ক্রেডিট কার্ড যদি আপনার থাকে এবং তার লিমিট যদি 50,000 কিংবা তার বেশি হয় সেক্ষেত্রে আপনার রেশন কার্ড বাদ যাবে। 4 নম্বরে বলা হচ্ছে হ্যাভ এনি মেম্বার অ্যাজ গভর্নমেন্ট এমপ্লয়ি, যদি কোনো মেম্বার সরকারি চাকরি করে থাকেন বাদ যাবে। কোন ধরনের চাকরি, স্থায়ী চাকরি, অস্থায়ী চাকরি, কোনো মেনশন নেই, সরকারি চাকরি করলে বাদ যাবে এমনটা বলা হয়েছে। 5 নম্বরে বলা হচ্ছে হাউস হোল্ডার উইথ নন এগ্রিকালচার এন্টারপ্রাইজ রেজিস্টারেড উইথ দ্য গভর্নমেন্ট। নন এগ্রিকালচার এন্টারপ্রাইজ মানে অকৃষি যোগ্য কোনো যদি এন্টারপ্রাইজ থেকে থাকে এবং সেটা যদি গভর্নমেন্ট রেজিস্ট্রেশন থাকে সেক্ষেত্রে আপনি পাবেন না। 6 নম্বরে বলা হচ্ছে 15,000 টাকার বেশি যদি আপনার ইনকাম হয়ে থাকে, ফ্যামিলির ইনকাম প্রতি মাসে, যারা পরিযায়ী শ্রমিক, যারা ঘর সংসার ছেড়ে দিয়ে যারা বিদেশে থাকছেন, অন্য রাজ্যে থাকছেন কাজের জন্য, 15,000 টাকা তো তারা ইনকাম করেই, তারাও কিন্তু রেশনের জন্য অযোগ্য এমনটা। 15,000 টাকা ইনকাম, কি ধরনের ইনকাম তো বলা হয়নি, এনিহাউ ইনকাম থাকলেই হবে। 6 নম্বরে অতএব 15,000 টাকা কিংবা তার বেশি যদি ইনকাম থেকে থাকে প্রতি মাসে আপনার ফ্যামিলির কোনো মেম্বারের, তা সেক্ষেত্রে আপনি রেশন কার্ড থেকে বঞ্চিত হবেন। এবারে আসছি 7 নম্বরে বলা হচ্ছে যে আপনি যদি কোনো ট্যাক্স দেন, প্রফেশনাল ট্যাক্স দেন, আপনার রেশন কার্ড বাদ যাবে। 8 নম্বরে বলা হচ্ছে যে একইভাবে যে আপনার যদি পাকা বাড়ি থাকে, 3টের বেশি রুম থাকে, পাকা ছাদ থাকে, তাহলে আপনি রেশন কার্ড আপনার বাদ যাবে। 9 নম্বরে বলা হচ্ছে আপনার বাড়িতে যদি রেফ্রিজারেটর যদি থেকে থাকে। 10 নম্বরে বলা হচ্ছে ল্যান্ড ফোন যদি থেকে থাকে। 11 নম্বরে বলা হচ্ছে 2.5 একরের বেশি জমি এবং চাষবাসের জন্য যে সমস্ত ইকুইপমেন্ট যন্ত্রপাতির দরকার প্রয়োজন হয় সেগুলো যদি থেকে থাকে বাদ যাবে, মানে ট্রাক্টর, এগুলো যারা চাষের কাজে যে সমস্ত যন্ত্রপাতি প্রয়োজন হয় সেগুলো যদি থেকে থাকে এবং তার সঙ্গে 2.5 একর জমি এবং 12 নম্বরে 5 একর জমি, দো ফসলি 5 একর জমি যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনার বাদ যাবে। অতএব এই যে শহরে এবং গ্রামীণ এলাকাতে যে বাদ যাওয়ার যে ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়েছে, এই ক্রাইটেরিয়াতে যদি আমরা একটা আনুমানিক বলতে পারি যে 80% আরো বেশি হতে পারে, 80% রেশন কার্ড বাতিল হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা, যাবেও তাই যদি এই ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করে দেওয়া হয়। ইতিমধ্যে রেশন কার্ড বাতিল হতে শুরু করে দিয়েছে, বাতিল হচ্ছেও। গতকালকে যে প্রতিবেদন করেছেন আপনারা অনেকেই কমেন্ট এসে লিখেছেন যে দাদা আমার কার্ড বাতিল, আমাকে আর রেশন দিচ্ছে না, আমার বাতিল হয়ে গেছে, আমার কার্ডের ওপরে রেড কালার চলে এসছে। এই ক্রাইটেরিয়া কিন্তু একদম পশ্চিমবঙ্গ সরকারের যে খাদ্য দপ্তর রয়েছে সেই দপ্তরে এই নোটিশ দেওয়া হয়েছে। অতএব রেশন কার্ড নিয়ে দুশ্চিন্তা বাড়ছে, কি হতে পারে আগামী দিনে। আপনারা প্রত্যেকে কমেন্ট সেকশনে আপনাদের মতামত দেবেন।
যে এই ধরনের ক্রাইটেরিয়া বেঁধে দিলে আপনারা কতজন এই ধরনের ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছেন, কতজনের কার্ড বাতিল হয়ে যেতে পারে, কমেন্টে আপনারা লিখে জানান।